আজ আমি বাদামের রানী হয়ে গেছি। আর বাদাম তলায় বসে প্রেম করার মজাই কিন্তু আলাদা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো দেখেন, আমার দুই পাশে বাদাম গাছ আর বাদাম গাছ। আমি যে বাদাম এইভাবে দেখতে পাবো আর এইভাবে ছুঁতে পারবো, সত্যি এটা আমি ভাবিনি। আমি তো এসে বাদামের প্রেমে পড়ে গেছি। আমি বলতেছিলাম যে বাদামগুলো কি নেওয়া যাবে, তো আসলে ওই বাদামগুলো ওইভাবে নিলে খাওয়া যায় না। আর এত টেস্টফুল বাদাম, তো কি বলবো, আসলে এই বাদাম যারা খেয়েছে তারাই বুঝতে পারবে। তো দুই পাশে যখন বাদাম ছিল, বাদাম গাছ ছিল, আর মানে থোকা থোকা বাদাম ধরে রয়েছে। ওয়াও, কি সুন্দর, মানে দেখলেই মন ভরে যাচ্ছে। আমি তো মানে ছুঁয়ে দেখতেছিলাম, প্রত্যেকটা বাদামে আমি স্পষ্ট করছি। দেখেন কি সুন্দর বাদাম হয়েছে। আপনারা কাছে না গেলে দেখতে পাবেন না। আর আমাকে যে ভিডিও করছে সে আসলে ভিডিও করতে পারেনি, যে এত সুন্দর করে বাদামগুলো যে আমি বলছিলাম যে নেওয়ার জন্য, কিন্তু সে নিতে পারেনি। আসলে ক্যামেরাম্যান যদি ভালো না হয় তাহলে কিন্তু ভিডিও করে কোনো কিছুই হয় না। তো একটা ইসের ওপরে দুইটা করে বাদাম গাছ, ছোট ছোট বাদাম গাছ ছোঁয়া যাচ্ছে, বাদামে গায়ে স্পর্শ করা যাচ্ছে। অনেক অনেক সুন্দর লাগছে। আমার মনটা ভরে গিয়েছিল যখন আমি বাদামের গায়ে হাত দিতে পারছিলাম। অনেক সুন্দর হয়েছিল, জানেন না, আমি খুব উৎফুল্ল হয়ে গেছিলাম। তারপরে এখান থেকে এসে দেখি একটা ফুল গাছ ছিল। এটা কিন্তু ফুল গাছ, এটা কোনো পাতা নেই, কোনো ফুল নেই, তারপরেও গাছটা জীবিত আছে। দেখেন কি সুন্দর। আমার গাছটা দেখে অনেক ছায়া, এই যে ছায়া দেখেন, গাছের নিচে আমি দাঁড়িয়েছি। অনেক রোদ্দুর ছিল। তো আমি যখন দাঁড়িয়েছিলাম, আমার এপাশে যে মেঘগুলো ছিল, মনে হচ্ছিল কি মেঘগুলো ছোঁয়া যাবে, এভাবে উড়ে 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 চলে যাচ্ছিল। তো আমি দেখাচ্ছিলাম যে মেঘগুলো কিন্তু নিতে হবে। একদম পুরা সাদা হয়ে গেছিলো, নীল সুন্দর, আকাশটা নীল ছিল আর মেঘগুলো কিন্তু ভেসে চলে যাচ্ছিল। ওয়াও, কি দারুণ। দেখেন, মনে হচ্ছে না এক একটা তুলা। অনেক সুন্দর লাগছিল। এদিকে গাছ ছিল, গাছের সমস্ত সবটাই ছায়া পড়ে আছে, আর অনেক রৌদ্র ছিল। আর এই যে দেখেন, এই মেঘগুলো দেখে সত্যি আমার যে এত ভালো লাগছিল, তো আপনাদেরকে কি বলবো। তো সবাই আসছিল এখানে এসে সবাই ঘোরাঘুরি বিকাল টাইমে। আর আমি গেছিলাম 3টার পরে, যেহেতু বিকাল টাইমে হঠাৎ বৃষ্টি আবার হঠাৎ রোদ, তো এই জন্য আমি একটু আলে গিয়েছিলাম যে আমি যেন সুন্দর মতো ভিডিও করতে পারি। আর রৌদ্রে মনে হচ্ছে রৌদ্র দেখা যাচ্ছে, আর এদিকে গাছের ছায়া। আর এই দুই পাশে কিন্তু সবগুলোতে আম গাছ লাগানো। যখন আম হয় তখন এত ভালো লাগে, তো কি বলবো আপনাদেরকে। এখানেও বাদাম গাছ আছে, এখানেও মানে প্রত্যেকটা জায়গায় বাদাম গাছ। আমি জানি না কেন লাগিয়েছে, তো খুবই ভালো লাগলো। মেহগনি গাছ আছে, বাদাম গাছ আছে, আর অনেক ফুল গাছ, ফল গাছ সবটাই আছে এর মধ্যে। এটা হলো ভার্সিটির ভিতরে, খুলনা ভার্সিটির ভিতরে। এর আগে একদিন গেছিলাম, আর এইটা দিয়ে আমার দ্বিতীয়বার যাওয়া। এত সুন্দর জায়গা আর এত সুন্দর স্পেস, সত্যি না গেলে বুঝতে পারবেন না। আর গাছের যে ছায়াগুলো আছে, ওইখানে বসে গাছের যে প্রাকৃতিক যে বাতাস এবং যে হাওয়াটা, এইখানে বসে গল্প করতে আসলে সেই জোশ। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রাখছি, আল্লাহ হাফেজ।